আসসালামু আলাইকুম, আমি এস.এম. আরাফাত ফেরদৌস পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। তো তোমাদের এইচএসসি পরীক্ষার ২ মাস সময় আছে। আর তোমরা না বললেও আমি জানি তোমরা এখন খুব ভালোভাবে পড়াশোনা শুরু করছো। তো আমি ভাবলাম এখনই যদি আমি আমার বায়োলজি সাজেশনটা দিয়ে দিই, তাহলে তোমাদের বায়োলজিতে ভালো করার সম্ভাবনা আরও অনেক অনেক বেশি বেড়ে যাবে। সো চলো আমরা কথা না বাড়াই ভিডিওটা শুরু করি। সো প্রথমেই আমরা বায়োলজি ফার্স্ট পেপার বা উদ্ভিদ বিজ্ঞান নিয়ে কথা বলবো। অ্যান্ড শুরুতেই আমরা চ্যাপ্টার সিলেকশন করব যে কোন কোন চ্যাপ্টার থেকে আমার সব থেকে বেশি প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ প্রায় 99.99%। এটা বায়োলজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে বলে দেওয়া যায়। সো যখন তুমি বিসমিল্লাহ বলে কোশ্চেনটা হাতে নিবা এইচএসসির, তখন তুমি কয়েকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন পাবাই। কোনগুলা চ্যাপ্টার? 1 নাম্বার চ্যাপ্টার, 3 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টার, 9 নাম্বার এবং 11 নাম্বার চ্যাপ্টার। এই 5টা চ্যাপ্টার থেকে তুমি 5টা সিকিউ কমন পাবাই। এখন তোমার লাক যদি খুব বেশি খারাপ হয়, তাহলে এখান থেকে তুমি 4টা সিকিউ পাবা। এখন তুমি আমাকে বলতে পারো, ভাইয়া আমার লাক জন্ম থেকেই খারাপ, 4টা সিকিউ পাইলে তো আমি 5টা সিকিউ অ্যান্সার করতে পারবো না। সাথে তাহলে আমাকে কি পড়তে হবে? সাথে হলো তোমাকে 5 এবং 6 এই 2টা চ্যাপ্টার পড়তে হবে। কেন? কারণ তুমি যদি টেস্ট পেপার অ্যানালাইসিস করো, তাহলে দেখবা যে বেশিরভাগ টাইমেই 5 এবং 6 থেকে আলাদা 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 প্রশ্ন দেয় না, এই 2টা চ্যাপ্টার মিক্স করে প্রশ্ন দেয়। অ্যান্ড আমি কিন্তু এখানে 2 নাম্বার চ্যাপ্টারটার কথা বলি নাই, কারণ এই চ্যাপ্টারটা সবাই পারে। যে সব থেকে ভালো স্টুডেন্ট সেও পারে, যে পড়াশোনা একেবারেই করে নাই, উদ্ভিদ বিজ্ঞান বইটাও খুলে নাই, যদি একদিন খুলছে তাহলে সে এই 2 নাম্বার চ্যাপ্টারটা পড়ছে। সো এই গেল হলো আমার বায়োলজির চ্যাপ্টার সিলেকশন, অর্থাৎ 1, 3, 4, 9 এবং 11 এই 5টা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়বা। 2 নাম্বার চ্যাপ্টার থেকেও সি পাওয়ার অনেক সম্ভাবনা আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তারপরে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো 5 এবং 6, ঠিক আছে? অর্থাৎ তুমি 5টা চ্যাপ্টার পড়ার পর 2 নাম্বার চ্যাপ্টারটা পড়বা খুব ভালো মতন, তারপর 5 এবং 6 দুইটা একসাথে ভালোভাবে পড়বা। এর মধ্যে একটা কথা বলে রাখি, একটা চ্যাপ্টার আমাদের সবাইকে বাদ দিতে হবে, সেটা হলো আমার 12 নাম্বার চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা থেকে সিকিউ দিবে না বলা যায়, প্রায় 99.99% সম্ভাবনা আছে যে সিকিউ দিবে না। অ্যান্ড যদি দেয় তাও তোমরা পারবা না, কারণ এই চ্যাপ্টারটা আসলে কেউই পারে না। সত্যি কথা বলতে আমি নিজেও পারতাম না। সো 12 নাম্বার চ্যাপ্টারটা শুরুতেই বাদ। 12 নাম্বার চ্যাপ্টারের জন্য তোমাকে সিকিউ পড়তে হবে না। সো এই কয়েকটা চ্যাপ্টার পড়বা, ঠিক আছে? এবার আমরা শুধুমাত্র চ্যাপ্টার সিলেকশন করব না, আমরা এখন চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিব তোমাকে। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া সাজেশনটা কি আপনি নিজে বানাইছেন? না, সাজেশনটা আমি নিজে বানাইনি। আমি সুন্দর মতন একটা টেস্ট পেপার নিয়ে বসছি, তারপর প্রতিটা চ্যাপ্টার খুলে খুলে কোন কোন টপিক থেকে বিগত বছরে প্রশ্ন আসছে অ্যান্ড কোন কোন টপিকগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে সেগুলো আমি তুলছি। সো এই কাজটা তোমাদের করা উচিত ছিল, বাট তোমরা অনেক অলস। সো অলস যেহেতু, এই কাজটা আমি করে ফেলছি, ঠিক আছে? আমার জন্য দোয়া করবো অবশ্যই। সো এই চ্যাপ্টার ওয়াইজ সিকিউ সাজেশন দেওয়ার আগে আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো, এটা সবাই খুব মনোযোগ দিয়ে শুনবা। কথা হচ্ছে যে আমি নিজে পার্সোনালি কখনো চ্যাপ্টার সিলেকশনে বিশ্বাসী না, এটার আমি পক্ষে নেই। এখন তুমি আমাকে বলতে পারো, ভাইয়া আপনি তো নিজেই চ্যাপ্টার সিলেক্ট করে দিলেন, এখন আবার আপনি বলতেছেন যে আপনি চ্যাপ্টার সিলেকশনের পক্ষে না। এটা কারণ আছে। বাংলাদেশে অনেক ঘাড়তেরা টিচার আছেন যারা আসলে স্টুডেন্টদের প্যারা দিতে অনেক বেশি পছন্দ করেন। তুমি যে চ্যাপ্টারগুলো পড়ে যাচ্ছ বা পড়ে যাবা, উনি ওখানে এমনই ঘুরায় উদ্দীপক দিল যে তুমি বুঝতেই পারলে না প্রশ্ন আসলে কি চাইছে, অথবা এমনই প্রশ্ন দিল যেটা আমার কোনোবারই বোর্ডে আসেনি, প্রথমবার বোর্ডে আসতেছে, অথবা এমনই প্রশ্ন দিল যেটা তুমি ইহ জীবনে চোখে দেখো নাই। সো এরকম প্রশ্ন দিতে পারে। সো এই জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ সাজেশন বা চ্যাপ্টার সিলেকশন করে পড়া সাজেস্ট করি না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই। ধরো তুমি উদ্ভিদ সাহিত্যত্ব খুব ভালোভাবে পড়ে গেলাম, একদম A to Z যা যা পড়া সব পড়ে গেলাম, কিন্তু উদ্দীপক এমনই ঘুরাই দিল স্যার যে তুমি আসলে বুঝতেই পারলা না যে আসলে প্রশ্নে আমার কি চাইছে, আমি লিখবোটা কি। কিন্তু তুমি নগ্নবীজি এবং আবৃতবীজি পুরাটাই বাদ দিয়ে গেলা। হ্যাঁ, এখন পুরাটা বাদ দিয়ে গেলে দেখলা পরীক্ষার হলে যে নগ্নবীজি এবং আবৃতবীজি চ্যাপ্টার থেকে এমন একটা সোজা সিকিউ দিছে যেটা বিগত বছরে প্রায় 10 বার আসছে, অ্যান্ড এটা একবার রিডিং দিলেই পারা যায়। সো এইরকম ঘটনা অহরহ আমাদের এইচএসসি পরীক্ষায় হয়, এটা শিকার আমি নিজে, ঠিক আছে? সো এই জন্য আমি বলবো যে চ্যাপ্টার সিলেকশন যদি করো ভালো কথা, কিন্তু তা বাদ দিয়েও আমি এখন তোমাদের যে টপিকগুলো দেখাবো প্রতিটা চ্যাপ্টারের, এগুলো সবগুলো ভালো মতন কমসে কম রিডিং দিয়ে যাও। যদি পরীক্ষার হলে খুব কঠিন প্রশ্ন হয়, তুমি বুঝতে পারতেছো না যে কি লিখবা বা চাইছেটা কি, বা এমনই কঠিন প্রশ্ন দিলে যে আসলে এটার অ্যান্সার তোমার হলেরই কেউ জানে না, তখন দেখবা যে অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে সোজা প্রশ্ন দিছে। সো এই জন্য আমরা প্রতিটা চ্যাপ্টারই এই যে টপিকগুলো আমি এখন তোমাদেরকে দেখাবো,
এগুলো পড়ে যাওয়ার ট্রাই করবা। অ্যান্ড এখনও 2 মাস সময় আছে, এই 2 মাস সময়ে বায়োলজির বস হয়ে যাওয়া যায়। সো টেনশন করবা না, শুধুমাত্র আমি যেগুলো টপিক বলতেছি এই টপিকগুলো পড়ে যাবা, পারলে সবগুলো চ্যাপ্টারই পড়ে যাবা, শুধুমাত্র 12 নম্বর চ্যাপ্টারটা বাদ দিয়ে। সো আমি এখন একটু সাইড হয়ে যাব, আমি এখানে বোর্ডে লিখবো না, কারণ বোর্ডে লিখলে আসলে অনেক বেশি সময় যায়। তার বদলে আমি ভাবছি যে আমি স্লাইড তোমাদের দেখাবো, তোমরা সুন্দর মতন এসএস নিলেই হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা চলো এই আমার বায়োলজি ফার্স্ট পেপারের সিকিউ সাজেশনগুলো দেখাই। সো এটা হলো আমার প্রথম স্লাইড, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে এই যে স্ক্রিনশট নিয়ে নাও। তারপর এই যে স্ক্রিনশট নিয়ে নাও। তারপর এই যে স্ক্রিনশট নিয়ে নাও। তারপর এই যে স্ক্রিনশট নিয়ে নাও। আবার স্ক্রিনশট নিয়ে নাও। আবার স্ক্রিনশট নিয়ে নাও। এবার শেষ আমাদের। সো এখন আমরা হলো বায়োলজির সেকেন্ড পেপারে চলে আসলাম। আর যদি স্ক্রিনশট নাও নিতে পারো সমস্যা নেই, আমি চেষ্টা করব কমেন্টে হলো আমার যে স্লাইডটা আছে এই স্লাইডটা দিয়ে দেওয়ার, ঠিক আছে? এখন বায়োলজি সেকেন্ড পেপারের ক্ষেত্রে আসি। আমরা সবাই জানি যে বায়োলজি সেকেন্ড পেপার আমরা মোটামুটি প্রায় সবাই পারি বলা চলে, কমসে কম এটা বোটানির থেকে বা বায়োলজি ফার্স্ট পেপারের থেকে ইজি, এটা তো আমরা সবাই মানি, তাই না? সো আমরা যখন এইচএসসি প্রিপারেশন নিচ্ছি, বায়োলজি সেকেন্ড পেপারে ইজি প্রিপারেশন মোটামুটি ইজি বলা চলে, ঠিক আছে? তোমাদের কাছে ইজি আমি জানি। সো এখন আমরা এখানেও শুরুতে চ্যাপ্টার ওয়াইজ সিলেকশন করব, অর্থাৎ কোন কোন চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে, কোন কোন চ্যাপ্টার থেকে আমার প্রশ্ন থাকবেই থাকবে, সেগুলো কি কি। সো প্রথমে যখন তুমি বিসমিল্লাহ বলে এইচএসসি কোশ্চেনটা হাতে নিবা, তুমি 1 নম্বর চ্যাপ্টারটা থেকে একটা কোশ্চেন পাবা বায়োলজি সেকেন্ড পেপারে। তারপর তুমি 4 নম্বর চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন পাবাই, আর 11 নম্বর চ্যাপ্টার থেকে তো তুমি প্রশ্ন পাবাই পাবা। এখন এই 3টে চ্যাপ্টার থেকে যত কঠিনই কোশ্চেন হোক না কেন, এই 3টে চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন পাবাই। তা বাদ দিয়ে ভাই আর কোন কোন চ্যাপ্টার পড়বো, এই খালি 3টা চ্যাপ্টার পড়ে যাওয়া তো আমি জীবনও সাজেস্ট করবো না। এরপরে আমরা আরও বেশ কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়বো। কোন কোন চ্যাপ্টার? একটা হলো 2 নম্বর চ্যাপ্টার, আর একটা হলো 3 নম্বর চ্যাপ্টার, আর একটা হলো 5 নম্বর চ্যাপ্টার, এবং আর একটা হলো 10 নম্বর চ্যাপ্টার। এখন এখানে আমি ডেফিনেটলি 5টা চ্যাপ্টার তোমাদেরকে দিতে পারতেছি না। কারণটা কি? কারণ এই যেগুলো চ্যাপ্টার আছে এগুলো বেশিরভাগই আসলে মানব দেহ নিয়ে, অর্থাৎ অ্যানাটমি নিয়ে। এক একজন স্যারের এক একটা জিনিস পছন্দ, কারো হয়তো শ্বসন এবং শ্বাসক্রিয়া পছন্দ, কারো হয়তো পরিপাক পছন্দ। সো তখন স্যাররা আসলে নিজেদের মতন করে দিবে। বাট আমি যদি বায়োলজি সেকেন্ড পেপারের সব থেকে ইম্পর্টেন্ট 3টা চ্যাপ্টারের নাম বলি, সেটা হলো 1 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টার এবং 11 নম্বর চ্যাপ্টার। এই কয়েকটা চ্যাপ্টার থেকে তুমি প্রশ্ন পাবাই পাবা। বাকি আমি যে তোমাদের 4টা চ্যাপ্টার দিলাম, অর্থাৎ 2, 3, 5 এবং 10, এই 4টা চ্যাপ্টার থেকে তোমরা 2টা সিকিউ পাবাই, ঠিক আছে? সো তুমি 5টা সিকিউ অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে? এবার দিয়ে এখানে একটা কথা বলে রাখি, 12 নম্বর চ্যাপ্টার আসলে আমার সিকিউ এর জন্য পড়ার দরকার নাই, এই চ্যাপ্টার থেকে কখনোই সিকিউ দেয়নি, এবারও দিবে না। আর দিলেও তুমি অ্যান্সার করিও না, কারণ তুমি নিজে এটা পারবা না, কারণ চ্যাপ্টারটা কঠিন, ঠিক আছে? এখন আমি যে কথাটা আগে বলছিলাম এখনো বলতেছি, যে কোয়েশ্চেন যদি এমন করে যে তুমি বুঝতেই পারতেছো না, যে চ্যাপ্টার তুমি পড়ে গেছো, ওই চ্যাপ্টার থেকে যদি তোমাকে স্যার আটকাইতে চায়, খুব ইজিলি আটকাইতে পারবে। তুমি স্যারের কাছে ক্লাস 1-এর একটা বাচ্চা, তুমি যেমন একটা ক্লাস 1-এর বাচ্চাকে ইচ্ছা করে বা চাইলে আটকাইতে পারো, তেমনি স্যার যদি ইচ্ছা করে তোমাকে আটকাইতে পারে। অ্যান্ড এটা সব সময় করে না, বাট প্রায় সময় বোর্ডে দেখা যায় যেগুলো আসলে কমন চ্যাপ্টার, যেগুলো চ্যাপ্টার থেকে আমার সিকিউ থাকেই, ওগুলা চ্যাপ্টারের সিকিউগুলো একটু বেশি ঘুরায় দেয়। মাঝে মাঝে এমন সিকিউ দিবে যেটা আসলে তুমি কোনোদিন নামও শুনে নেই, বোর্ডেও আসে নাই, এবং উদ্দীপক পড়ে বুঝতেও পারতেছ না যে চাইছে এটা কি। এই 3টা সিনারিওর যে কোনো একটা হইতে পারে। সো এই জন্য আমি তোমাদের এখন বায়োলজির সেকেন্ড পেপারে যতগুলো চ্যাপ্টার আছে, চ্যাপ্টার ওয়াইজ টপিকের সাজেশন দিব, যেগুলো আমি টেস্ট পেপার অ্যানালাইসিস করে সুন্দর মতন লিখছি, যে এই টপিক থেকে বিগত বছরে সব থেকে বেশি প্রশ্ন আসছে, ঠিক আছে? সো এগুলো সুন্দর মতন একটু স্ক্রিনশট তুলে নেবা, ঠিক আছে? এখন আমি স্ক্রিনশট নেওয়ানো শুরু করলাম। স্ক্রিনশট নিয়ে নাও, আবার 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 স্ক্রিনশট নিয়ে নাও, এবং আবার স্ক্রিনশট নিয়ে নাও। সো এই গেল আমার বায়োলজি সেকেন্ড পেপারের চ্যাপ্টার ওয়াইজ সিকিউ সাজেশন। এখন এগুলো চ্যাপ্টারের এগুলো টপিক পড়লেই মোর দেন এনাফ। সো এখনো 2 মাস সময় আছে,
তুমি যেগুলো চ্যাপ্টার আমি তোমাকে সাজেশন দিছি, যেগুলো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই আসবে, এগুলোর A to Z ভালোভাবে পড়বা। পাশাপাশি যতগুলা চ্যাপ্টার পারা যায় এই 2 মাসের মধ্যে, যতগুলা চ্যাপ্টার পারা যায় ততগুলা চ্যাপ্টারের তুমি শুধুমাত্র আমি যে টপিকগুলো দেখাইছি ওই টপিকগুলো যদি পড়ে ফেলো, ইনশাল্লাহ তুমি 5টা লিখে আসতে পারবা, এটা আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ। সো এই গেল হলো আমার সিকিউ সাজেশন। এখন ভাইয়া আমরা MCQতে আসি। MCQতে ভাইয়া কি করব? এখন MCQ এর ক্ষেত্রে একটা সুবিধা আসলে পাওয়া যায়, বাট এইবার যেহেতু মিলন স্যার আছে, পাওয়া যাবে কিনা এটা নিয়ে আমি যথেষ্ট সন্দেহে আছি। সেটা হলো MCQ আসলে মানুষের কাছ থেকে শিখাই নিয়ে আসলে দাগানো যায়, বাট সিকিউ আসলে মানুষের কাছ থেকে শিখাই নিয়ে পুরাটা লেখা যায় না, ঠিক আছে? তো MCQ এর ক্ষেত্রে এখন এটা হবে কিনা এটা আমরা জানি না, বাট আমাদেরকে অবশ্যই ভালো মতন প্রিপারেশন নিয়ে যাইতে হবে। এই আশা থাকিও না যে মানুষের দেখে দেখে দাগায় MCQ দাগা দিয়ে আসবে, এটা সত্যি কথা বলতে এবার হওয়ার সম্ভাবনা কম, যেহেতু আমাদের মিলন স্যার আছেন। তো এখন আমি MCQ নিয়ে একটু কথা বলি। MCQ এর ক্ষেত্রে আমি তোমাকে একটা 99.99% সিউরিটি দিচ্ছি যে তুমি 2 থেকে 3টা MCQ কমন পাবাই, বা যেটা বোর্ডের বা হলের অনেকে পারবে না ওটা তুমি পারবা শুধুমাত্র একটা কাজ করলে। সেটা হলো কি, আমাদের আজমল স্যার এবং হাসান স্যার বই পড়ি আমরা সাধারণত, তাই না? অথবা তোমরা যেই বই পড়ো না কেন, ওই বইয়ের মধ্যে দেখবা যে কিছু চিত্র আছে যেগুলা হাতে কলমে আর্ট করা। আমাদের সম্মানিত স্যাররা নিজেরা ওরা হাতে কলমে আর্ট করছেন, প্লাস মার্কও করে দিচ্ছেন, ওগুলো খুব ভালোভাবে দেখবা। পাশাপাশি কিছু চিত্র আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেগুলো আসলে স্যাররা প্রিন্ট করে দিছে, বাট তাও তুমি দেখে বুঝতে পারতেছো যে এটা আসলে হাতে কলমে আর্ট করা যায়, ঠিক আছে? এই 2টা পেজ যদি চিত্র দেখে যাও তুমি অবশ্যই একটা উদ্দীপক ওয়ালা MCQ কমন পাবাই। অ্যান্ড এটা আসলে অনেকেই পারবে না, বাট তুমি পারবা যদি তুমি এই কাজটা করো, অর্থাৎ ওই চিত্রগুলো দেখো। অ্যান্ড এটার ক্ষেত্রে আমি সাজেশন দেবো, যেহেতু এখন তোমরা বই পড়বা, সেক্ষেত্রে বইয়ের যে চিত্রগুলো আমি যেই ক্রাইটেরিয়াগুলো ফিল করতেছি, আমি যেগুলো বললাম যে হাতে কলমে আর্ট করা এবং হাতে কলমে আর্ট করা যায়, এরকম চিত্রগুলো বইয়ের মধ্যে একটু আলাদাভাবে মার্ক করে রাখবা। যেমন নগ্নবীজি এবং আবৃতবীজি চ্যাপ্টারের মধ্যেই দেখবা যে অনেকগুলা আমার চিত্র আছে যেগুলো আসলে হাতে কলমে আর্ট করা প্লাস হাতে কলমে আর্ট করা যায়, এগুলো একটু ভালো মতন মার্ক করে রাখবা, তাহলে পরীক্ষার আগে রিভাইজ দিতে গেলে সুবিধা হবে, ঠিক আছে? পাশাপাশি এগুলো যদি দেখো, তাহলে যখন তুমি বায়োলজি সিকিউ অ্যান্সার করতে যাবা তখনও তুমি অনেক বেশি হেল্প পাবা। তাহলে এই যে আমার সিকিউ যেগুলো আসে উদ্দীপক চিত্র দিয়ে, ওগুলো কিন্তু বইয়ের ভিতরে এই 2 টাইপের চিত্র থেকেই দেয়। তো এই জন্য MCQ প্লাস সিকিউ দুটার জন্য অবশ্যই যে সকল চিত্র হাতে আর্ট করা, পাশাপাশি যে সকল চিত্র হাতে আর্ট করা যায়, দেখে বোঝা যাচ্ছে যে না এটা হাতে আর্ট করা পসিবল, সেটা তোমরা সুন্দর মতন মার্ক করে রাখবা। এখন পরিফেরা পর্বে দেখবা যে পরিফেরা পর্বের বেশ কিছু চিত্র আসলে আমাদের বইয়ের মধ্যে প্রিন্ট করে দেওয়া, এসব তো আসলে হাতে কলমে আর্ট করা পসিবল না। কিন্তু নেমাটোডা এবং প্লাটিহেলমিনথেস এই 2টা পর্বের যে সকল চিত্র আমার হাতে কলমে আর্ট করা যায়, ওগুলা কিন্তু দেখবা। আবার ধরো যে আর্থ্রোপোডা, মলাস্কা এই 2টা পর্বের কিছু চিত্র আছে যেগুলো হাতে কলমে আর্ট করা যায়, যেমন শামুককে আমার হাতে কলমে আর্ট করা যায়, এগুলোর চিত্র একটু ভালো মতন দেখবা, তাহলে তুমি সিকিউ প্লাস MCQ দুইটাতেই অনেক বেশি হেল্প পাবা। এখন সাথে আমরা আরেকটা ভুল কাজ যেটা তোমরা করো, এটা করতে মানা করব, সেটা হলো কি, তোমরা MCQ পারার জন্য MCQ সলভিং ক্লাস দেখো। মানে এটার যৌক্তিকতা কি আমি আসলে বুঝি না। তোমরা 3 ঘন্টা ধরে টোটাল 2টা চ্যাপ্টার খুব ভালো মতন পড়তে পারতা, কিন্তু তোমরা ওটা করবা না। তুমি টপ 500 বায়োলজির MCQ ইম্পর্টেন্ট ক্লাস হলো দেখবা। এটা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে হয়তো ফিজিক্স বা কেমিস্ট্রি এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু বায়োলজির ক্ষেত্রে টপ 500 MCQ সিরিজ দেখে তুমি যদি মনে করো যে HSC-তে কোপাই দিয়ে আসবা, তাহলে এটা কখনোই হবে না। এই জন্য কি করতে হবে, মেইন বই পড়তে হবে। যতগুলা চ্যাপ্টার পারা যায়, এখনো 2 মাস সময় আছে, প্রায় 11টা চ্যাপ্টার আমি বলছি, 12 নম্বর চ্যাপ্টারটা যদি তুমি নাও পড়ো কোনো সমস্যা নেই, বা 11টা চ্যাপ্টারেরই তোমার সিকিউ প্লাস MCQ প্রিপারেশন খুব ইজিলি নেওয়া যায়। এখন MCQ এর জন্য আমি কি করবো ভাইয়া, সুন্দর মতন দাগানো বই পড়বা। হ্যাঁ, এখন এখানে একটা ক্যাচ আছে, তোমরা অনেকে বই ভুলভাবে দেখাইছো, বিভিন্ন বিজ্ঞানীর নাম খেয়াল রাখো অথবা আজে বাজে আলতু ফালতু জিনিস খেয়াল রাখো, যেগুলো আসলে কখনো আমার একাডেমিকেও আসবে না, অর্থাৎ HSC-তেও আসবে না, অ্যাডমিশনেও আসবে না। একটা জিনিস খেয়াল রাখবা, বায়োলজির ক্ষেত্রে সবসময়, বায়োলজি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে 70-30 রুল কাজ করে। এটার মধ্যে 70% MCQ বা 70% ইনফো তোমার খেয়াল রাখা লাগবে, 30% তোমার খেয়াল রাখাই লাগবে না। আর এই 70%-এর মধ্যে 40% ইনফো থেকে বিগত বছরে আমার প্রশ্ন আসছে। সো অবশ্যই চাইলে আমার এরিয়া মার্কিং কোর্সে এনরোল করতে পারো, বায়োলজি এরিয়া মার্কিং কোর্সে। অ্যান্ড এখানে সবগুলো ক্লাস আমি নিছি, তুমি যদি শুধুমাত্র আমার ক্লাসগুলো দেখে বইগুলো দাগাও, তোমার বুঝে যাবা যে কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না।
তোমার একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটাই ফুল কভার হবে। আর যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আসো তাদের অবশ্যই এরিয়া মার্কেটিং ক্লাস করা উচিত, কারণ যা লাগে তা একাডেমিকের জন্যও লাগে, তা অ্যাডমিশনের জন্যও লাগে। মেডিকেল প্লাস ভার্সিটি অ্যাডমিশন প্লাস এইচএসসি তিনটার জন্য আমাকে মেইন বই পড়া লাগে। এখন মেইন বইয়ের কি পড়বো না যারা এখনো বুঝতেছো না, তারা চাইলে বায়োলজি এরিয়া মার্কেটিং কোর্সে ঢুকতে পারো। এখানে যতটুকু বোঝা দরকার এমসিকিউ এর জন্য সেগুলো কিন্তু আমি সুন্দর মতন বুঝাই দিছি, প্লাস দেখাই দিছি যে এগুলো পড়া লাগবে, এগুলো লাগবে না। এই ক্ষেত্রে তুমি যদি PR10 এই কুপন কোড ইউজ করো তাহলে একটা হিউজ ডিসকাউন্ট পাবা। আর যেহেতু সব ক্লাস আমি নিছি, আমার উপর বিশ্বাস রাখো। সো এই ভিডিওটা এই পর্যন্তই। সিকিউ এর ক্ষেত্রে অবশ্যই যেগুলো চ্যাপ্টার আমি বলেছি এগুলো চ্যাপ্টার একদম A to Z পড়ে যাবা। পাশাপাশি আমি যে টপিকগুলো দেখাইছি এই টপিকগুলো কমসে কম একবার রিডিং দিয়ে যাও বই থেকে। এমসিকিউ এর ক্ষেত্রে অবশ্যই মেইন বই পড়িও। তোমার এমসিকিউ সলভিং ক্লাস দেখে আসলে তুমি পার পাবা না। তুমি হয়তো একাডেমিকে মানুষের শুনে কয়েকটা দাগাইলা, প্লাস ওই ক্লাস দেখে কয়েকটা দাগাইলা, কিন্তু অ্যাডমিশনে যায় যে ধরাটা খাবা। কারণ অ্যাডমিশন এক্সামে তুমি ঘাটটা পর্যন্ত ঘোরাতে পারবা না, কখনোই ঘোরাতে পারবা না। অ্যান্ড ওখানে কেউ তোমাকে চাইলেও শিখাও দিবে না। তুমি যেমন পারবা না, প্লাস অন্যরাও তোমাকে দেখাবে না, কারণ এটা কম্পিটিশন। ঠিক আছে, তো এই ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা চাইলে আমার ফেসবুক আইডি এস.এম. আরাফাত ফেরদৌস, সেখানে ফলো করতে পারো, এবং আমাদের গ্রুপ হালকেনস্টাইন ফ্যামিলি, সেখানেও অ্যাড হয়ে যেতে পারো। আসসালামু আলাইকুম।